ছাত্রছাত্রী কিন্তু এবার তোমাদের দেখাবো আমি ভর এবং জড়তা। ওকে, তাহলে ভর কি এবং জড়তা কি তোমরা হচ্ছে সকলে জানো। কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণে হচ্ছে ভর, ঠিক কিনা? এবং কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়া যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। এবার আমরা এই তিনটা পাতের মধ্যে দেখবো ভর এবং জড়তার মধ্যে উদাহরণ। একটা পাত আছে আমার কাছে প্লাস্টিক, একটা আছে লোহা, একটা আছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এই তিনটা পাতের মধ্যে আমরা এই তিনটা পাত যদি একসাথে ঘুরে দিই, দেখা যাবে এই লোহার পাতটা সবার শেষে বন্ধ হচ্ছে। কারণ কি? এর ভর বেশি, তার মানে জড়তার বেশি। তারপরে বন্ধ হচ্ছে ওটা অ্যালুমিনিয়ামের পাত, ঠিক আছে? কারণ লোহার তুলনায় অ্যালুমিনিয়ামের ভর কম, একটু কম, এবং জড়তাও একটু কম। এবং সবার আগে বন্ধ হবে প্লাস্টিক, কারণ এর ভরও কম, এর জড়তাও একেবারে কম হবে। তো আমরা একটু দেখি কী ধরনের কাজটা হয়। তো ভর এবং জড়তার সম্বন্ধে বাস্তব উদাহরণ, ওকে, সব আমরা দেখার চেষ্টা করি। একদম তো লাগতো অবশ্য, তারপরে আমি সমুদ্রে দিচ্ছি রেডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ, এই যে দেখবো আমরা একটু পাশে না, দেখবো আমরা এই যে প্লাস্টিকটা খুব তাড়াতাড়ি যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এরপর অ্যালুমিনিয়াম বন্ধ হবে, সবার শেষে বন্ধ হবে লোহা, ঠিক আছে? এটা হচ্ছে ভর এবং জড়তা। এটা কেন সবার শেষে বন্ধ হবে? ভর বেশি, এটা জড়তা বেশি, তাই এটা সবার শেষে বন্ধ হয়ে যাবে। তারপর এটা বন্ধ হবে, সবার আগে এটা বন্ধ হয়েছে। কারণ কি? জড়তা কম, ভরও কম। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো লক্ষ্য করো তোমরা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু লোহাটা এখনো চলতেছে, এ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এর শক্তি কিন্তু কম, এর ভর কম, এর জড়তাও কম হবে। এর ভর সবচেয়ে বেশি, এর জড়তা সবচেয়ে বেশি হবে। এই দেখো, এটা কিন্তু দেখো, এটা কিন্তু এই যে আস্তে আস্তে থেমে যাচ্ছে, এই যে থেমে যাওয়ার পথে, ঠিক আছে? আর এটা দেখো এখনো কিন্তু চলছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম ভরের জড়তা কি। ধন্যবাদ।